বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী, পিতা মৃত্যু মোহাম্মদ তোরাব আলী মাতবর, গ্রাম পোস্ট কুয়ারপুর, ইউনিয়ন ডুমসার, শরীয়তপুর জেলা। এরপরে বলবো, আমি প্রথমে বঙ্গবন্ধুর ভাষণের উপর বিশেষ করে আমাদের ডুমসার বাজারের মাঠে আমরা প্রথমে লাঠি নিয়ে মিটিং করি। প্রথমে মিটিংয়ের পরে আমরা সেখান থেকে পদ্মার পাড় ঢাকা যুদ্ধ যাওয়ার জন্য রেডি হই। পদ্মার পাড় যাওয়ার পরে ওখান থেকে আবার বাড়িতে ফিরে আসি। আসার পরে কয়েকদিন পরে আমাদের মুজিব বাহিনীর কমান্ডার মাস্টার ফজল মাস্টার এবং কমান্ডার স্টট মুজিব এদের নেতৃত্বে 34 জন লোক আমাদের বাড়িতে রাত্রে সন্ধ্যার দিকে আসে। রাত্রে আমরা বাড়ির থেকে নৌকা যোগে ভোজেশ্বর যাই। ভোজেশ্বর থেকে ওখান থেকে হাইটা, খাল, বিল, কাদা পানি, ছাত্রাইয়া, কার্তিকপুর স্কুলে যাইয়া থাকি। কার্তিকপুর স্কুলে থাকার পরে বড় বড় নৌকা, যেগুলো পাট এবং বিভিন্ন ফসলাদি 500-700 মন নিয়ে চলাফেরা করত, সেই ধরনের নৌকা আনার পরে পরের দিন আমরা সেই নৌকা যোগে উপরে পাকিস্তানি ফ্ল্যাগ উড়াইয়া, সিরা পাঞ্জাবি কায়দা, টুপি মাথায় দেয়া, দাঁড় টাইনা ভিতরে লোক পাড়াতানের তলে শুয়া চাঁদপুরের দিকে রওনা করি। চাঁদপুরের কাছাকাছি যাইয়া শুনতে পাইলাম যে আর্মি 2 সাইডে আসে। তারপরেও আমাদের যে আল্লাহ বাঁচাইলে বাঁচবো, না হয় মরবো। আমরা চাঁদপুরের ভিতর দিয়া 2 সাইডে আর্মি, তার ভিতর দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। মাইল 1.5-2 যাওয়ার পরে আমরা সেই নৌকার থেকে নামি। নামার পরে কিছুক্ষণ হাইটা যাওয়ার পরে একটা গ্রামের উত্তর সাইডে যাইয়া দেখি আমাদের জন্য ছোট ছোট নৌকা আছে। একটা নৌকায় 3 হইতে 4 জনের বেশি যাওয়া যায় না। এই নৌকা দিয়া আমরা কুমিল্লা বলদের বাজারের ওখানে একটা হিন্দু বাড়িতে যাই। হিন্দু বাড়িতে যাইয়া থাকার পরে শুনতে পাই যে আর্মি আসবে। ওই হিন্দু বাড়িটা খালি ছিল, একজন হিন্দু পুরুষ ছিলেন। সে বলল যে এখন আপনারা কি করবেন, কোথায় যাবেন? সে বলল যে আপনারা একটা কাজ করেন, এই যে নাড়াপালা আছে এবং কুটাপালা আছে, এর ভিতরে আপনারা ঢাইকা থাকেন। যদি আর্মি আসে তো আসলো, আর যদি না আসলেও সংকেত দিব যে এই সময় আপনারা পানি ছাত্রাইয়া পাট খেতে, ধান খেতের ভিতরে চলে যাবেন। আমরা রইলাম। থাকার পরে আর্মি আর আসে নাই। না আসার পরে ওখান থেকে আমরা বলদের বাজারের দিকে হাইটা যাই। বলদের বাজারের পূব সাইডে এলো দোকানগুলো, দক্ষিণ সাইডে একটা কালভার্ট আছে, ওখানে পাক আর্মি আসে। পাক আর্মি আসার পরে কিছু লোক ধরছে আমাদের মুক্তিযুদ্ধ যারা যাবে অন্য গ্রুপের, আমাদের লোকগুলা ব্রিজের নিচ দিয়া ছাত্রাইয়া পাট খেতে, ধান খেতের ভিতরে চকের মাঝখানে চলে যায়। ঘন্টা 2 পরে আবার খবর হইল যে মিলিটারি চলে গেছে। সেখান থেকে আবার ওখানে স্টট মুজিব এবং ফজল মাস্টার রাগারাগি করে, আমি এবং রজব আলী 2 জন আমরা একই বাড়ির। সে আমাকে না পাইয়া স্টট মুজিবের সাথে রাগারাগি করে। স্টট মুজিব বললো যে ভাই আপনি গেলে যাবেন, না গেলে নাই। কিন্তু আমরা আমাদের লোকের সাথে আগেই কিছু লোক সোনামুড়া বর্ডারে ওখানে ক্রলিং করিয়া বড় সিএমবির রাস্তা দিয়া পুলিশের একটা বিডিআরের একটা ছিল,
এই পোস্ট ছিল, ওখান দিয়ে যাই বিডিআরের পোস্ট হ্যাঁ সংকেত ছিল যে মিলিটারি আসলে তারা মুক্তিযোদ্ধা যারা যাবে আসবে তাকে সংকেত দিয়ে সরাই দিত এবং না আসলে হেরা যাওয়ার জন্য সংকেত দিত। তারপরে আমরা সোনামুড়া দেয়া ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আমরা মেলাঘরে যাই, মেলাঘরে যাই আর সেখানে দেখি আমাদের কর্নেল শওকত সাহেব আছেন, তারপরে হায়দার সাহেব আছেন, আবার খালেদ মোশাররফ আছেন। তারা আমাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। আমরা মেলাঘরে খাওয়া দাওয়া নাই, বিছনা বেডিং নাই, কোনো কিছু নাই, গাছতলা বৃষ্টির ভিতরে শুয়ে থাকি। জোকে এত জোকে ধরতেছে, তারপরে আমাকে তো হুঁশ নাই, না খাওয়ালো। ওখানে তাঁবু টানানো ব্যবস্থা করলো, তাঁবু আনলো, পরে আমাদেরকে তাঁবুতে জায়গা দিল। তাঁবুতে দেওয়ার পরে কর্নেল শওকত এবং খালেদ মোশাররফ, এই হায়দার সাহেব এরা আমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন। আমাকে 28 দিন ট্রেনিং দেওয়ার পরে ও এর ভিতরেই প্রতিদিনেই বর্ডারে আমাদের এই লোক মুক্তিযোদ্ধাদের সাথে মারা যাইত এবং প্রত্যেক দিন আমরা 2, 4, 20 জন 30 জন জানাজা দিতাম। এবং সেখানে ইন্ডিয়ান সৈন্যরা বর্ডারে সাপোর্টিং ফায়ার দিত আর ভিতর দিয়ে মুক্তিযোদ্ধা ভিতরে ঢুকাইত। আমাদের 28 দিন ট্রেনিংয়ের পরে আমাদের বলল যে তোমাদের তো এখন যাইতে হবে। কর্নেল শওকত সাহেব, স্টুয়ার্ট মুজিব এবং আমাদের কমান্ডার ছিলেন এলো বিসি ইদ্রিস মাস্টার, আমাদের গ্রুপের কমান্ডার। সে সাথে সমস্ত গোলাবারুদ অস্ত্রপাতি যারা যেটা দেওয়ার এলএমজি, এসএলআর, 2 মোটার, তারপরে 3 রাইফেল, 36 হ্যান্ড গ্রেনেড, বিভিন্ন অস্ত্রপাতি দিয়া কর্নেল শওকত আসলো, লাইন দিয়া লোক দাঁড়া করাইল এবং সে যার সাথে যেই কাপড় চোপড় আছে এই কাপড় চোপড় ফালাইয়া দিয়া গোলা বারুদ 3-5 জনেরটা একজনের কাছে দিল গুলি। এত গুলি দিল যে কাপড় থাকলে আনলে সমস্যা, ওজন হবে, এই জন্য গোলা বারুদ 5 জনেরটা একজনের কাছে দিয়া অতিরিক্ত করিয়া ভারতের আর্মি সাপোর্টিং দিয়ে আমাদের ভিতরে ঢুকাইল। আমরা ভিতরে যে সময় সোনামুড়া ঢুকি, ঢোকার পরে চান্দিনা আসার সাথে চান্দিনায় আমাদের সাথে পাক বাহিনীর সাথে যুদ্ধ হয়। যুদ্ধে পাক বাহিনী সেখানে কয়েকজন মারা যায় এবং পাক বাহিনী পিছে হটে। আমরা সেখান থেকে পদ্মার পার আসি। পদ্মার পার আসার পরে আমাদের আবার পার করিয়া এই শরীয়তপুর আমরা আসি। আসার পরে আমরা নড়িয়ায় এক জায়গায় এই বাগানের ভিতরে থাকি, সেখান থেকে পরে আমরা শরীয়তপুর ঢুকি। শরীয়তপুর আসার পরে প্রথমে আমরা থাকি চন্দ্রপুর হুজুরের বাড়ি। হুজুরের বাড়ি থেকে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করি এবং ভেদরগঞ্জ অপারেশনে আমাদের মুক্তিযোদ্ধা মারা যায় সেখানে। তারপরে আমাকে পালং থানা অপারেশন হয়, পালং থানায় আমরা মুক্তিযোদ্ধা মারা যায়, সেখানে আমরা আহত হই। আহত হওয়ার পরে আমাদেরকে নিয়ে আসে, আমরা এই পোদ্দার বাড়ি থাকি। পোদ্দার বাড়ি রাখার পরে এখানে আমাকে চিকিৎসা করে, চিকিৎসা করার পরে আমরা সুস্থ হই। সুস্থ হওয়ার পরে কয়েকদিন পরে মাদারীপুর ভাটিয়াপাড়া অপারেশনের জন্য আবার আমাদেরকে এই বলল গোপালগঞ্জ ভাটিয়াপাড়া, সেইখানে আমরা শৈলপুর থেকে যাই। আমাদের কমান্ডার ছিলেন বিসি ইদ্রিস মাস্টার এবং সেই ভাটিয়াপাড়ায় সেখানে পাক বাহিনী পরাজিত হয়। তারপরে আমাদের সেখান থেকে আবার আমরা যুদ্ধ শেষ করিয়া এই
মাদারীপুর আসি, মাদারীপুরের থেকে আমরা শরীয়তপুর আসি, শরীয়তপুর আসার পরে আমরা পোদ্দার বাড়ি থাকি। পোদ্দার বাড়ি থাকার পরে যেই সময় আমাদেরকে বলল যে অস্ত্রপাতি জমা দিতে হবে, আমরা মাদারীপুর যাইয়া অস্ত্র জমা দেই এবং পরে আমরা ঢাকা যাই। ঢাকা যাইয়া আমাদের এই ইসে কি মাঠ বললো যে এই যে স্টেডিয়ামে আমাদেরকে ওখানে আবার অস্ত্রপাতিও জমা নেয় এবং জেলা থানা অনুসারে লোক ভাগ ভাগ করে লিস্ট করে প্রত্যেকে থানাওয়ারি কতজন মুক্তিযোদ্ধা আছে ওখান থেকে লিস্ট করার পরে বঙ্গবন্ধু আসে। বঙ্গবন্ধু আসার পর সে বলল যে তোমরা এখন চলে যাবা, পিলখানা চলে যাবা বিডিআরের ওখানে। বিডিআরের ওইখানে আমাদেরকে পাঠায়। আমরা বিডিআরের 12 নম্বরে থাকি, 11 নম্বরে 12 নম্বরে ওখান থেকে থাইকা আমাদেরকে ট্রেনিং দেওয়ায়। ট্রেনিং দেওয়ার পরে এই যে চাকরি করে চাকরিতে চলে গেল, যারা চাকরি করলো না তারা দেশে চলে আসলো। যুদ্ধকালীন সময়ে আপনার গুরুত্বপূর্ণ কোনো স্মৃতি বা খুব কষ্টদায়ক কোনো স্মৃতি মনে পড়ে? আমরা যখন কুমিল্লা বলদের বাজারের ওখানে যেই সময় পাক বাহিনী আমাদের কিছু মুক্তিযোদ্ধা যাইতেছিলেন ভারতের দিকে, ওখানে কিছু লোক মারছে এবং কিছু লোকরে এরা এই রশি দিয়ে বাইজা রেখা বেলেটটা শরীর করছে, ছাড়ছে। এগুলো আমরা ওখানে দেখি। দেখার পরে তো আমাকে তো প্রাণের পারি নেই, তারপরও আমরা পিছিয়ে ব্যাক করি নেই। আমরা ভারতেই গেছি ট্রেনিংয়ের জন্য। আমাকে ওই সময় হিসাব ছিল আমরা তো এমনও মরছি অমনও মরছি, আমাকে যুদ্ধ যাইতে হবে, এটা ছিল হইলো আমাদের হিসাব। এবং দেশে আসার পরে যে বিভিন্ন থানা অপারেশন করছি, অপারেশন হওয়ার করছি এবং আমরা নিজেরা আহত হয়েছি। গুরুত্বপূর্ণ ছিল। সেখানে আমাদের অপারেশনের সময় আমাদের যে ওসি সাহেব ছিলেন, ওসি সাহেব তো পরে ভেঙে গেছে, আমরা তো ধরে নিয়ে আসছিলাম তাকে। হে অনেক লোক মারছে, অনেক লোক মারছে এবং এই যে ডোমসার বাজারও পোড়াইয়ে দিছে, এই ডোমসার বাজারও পোড়াইয়ে দিছে, শরীয়তপুর বাজার পোড়াইছে। এই আমার আঘাত লাগছিল পায় পায় গুলির আঘাত লাগছিল। কথা তো অনেক, এত কথা তো আর বলা সম্ভব না। আর এত কথা কি মনে এখন থেকে, হয়তো কথা বলতে বলতে আস্তে আস্তে মনে, এছাড়া এত কথা তো আর হঠাৎ করিয়া খেয়াল থাকে না। এখন বয়স হয়েছে অনেক, কাজে আগের মতন তো আর অত কিছু।